আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আজ আমাদের নিজেদের শরীরের ভেতরে লুকিয়ে থাকা এক অদ্ভুত আর অবিশ্বাস্য কারখানার জগতে ঢু মারা যাক। বাইরে থেকে আমাদের শরীরকে যতটা শান্ত আর স্থির মনে হয়, ভেতরের জগৎটা কিন্তু ঠিক ততটাই কর্মচঞ্চল। একদম আক্ষরিক অর্থেই আমাদের শরীরে কাজ করছে প্রায় ৩০ ট্রিলিয়ন বা ৩০ লক্ষ কোটি অতি ক্ষুদ্র কারখানা। আর এগুলো এমন নিখুঁত ছন্দে কাজ করে যে শুনলে অবাক হতে হয়। আজ আমরা এই বিস্ময়কর জগতের গভীরে গিয়ে দেখব ঠিক কিভাবে শরীরের একেবারে ক্ষুদ্রতম অংশগুলো অবিরাম কাজ করে আমাদের বাঁচিয়ে রেখেছে। এখন প্রশ্ন হল, ঠিক কোন অদৃশ্য ইঞ্জিন মানবদেহকে সচল রাখে? কোষকে যদি শুধুমাত্র জীববিজ্ঞানের বইয়ের কোনো নিষ্ক্রিয় বা সাধারণ অংশ ভাবা হয়, তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। আসলে এগুলো একটা ভীষণ ডাইনামিক আণুবীক্ষণিক ইঞ্জিন। একটু ভাবলে অবাক হতে হয়, এই ইঞ্জিনগুলো যদি ১ সেকেন্ডের ভগ্নাংশের জন্য কাজ থামিয়ে দেয়, তাহলে সেই মুহূর্তেই শরীরের ভেতরে এক ধ্বংসাত্মক পতন শুরু হবে। কোনো ব্রেক নেই, কোনো ছুটি নেই, দিন-রাত ২৪ ঘন্টা এই নিরলস মেশিনগুলো ছুটছে বলেই কিন্তু হৃৎস্পন্দন চলছে, জীবনের স্পন্দন টিকে আছে। ঠিক আছে, চলুন একদম বেসিক জায়গা থেকে শুরু করা যাক। এই আণুবীক্ষণিক এককগুলোই হলো জীবনের একেবারে ভিত্তি। তবে এদেরকে যদি আমরা শুধুই কোনো বিল্ডিংয়ের প্রাণহীন ইটের সাথে তুলনা করি, তাহলে এদের আসল ম্যাজিকটাই মিস হয়ে যাবে। বরং এই কোষগুলোকে এমন কিছু স্মার্ট এবং স্বয়ংক্রিয় রোবটের মতো ভাবা যায়, যারা নিজেদের মেরামত করতে পারে, একে অপরের সাথে যোগাযোগ করতে পারে, আর চোখের পলকে নিজেদের কাজের ধরনও বদলে ফেলতে পারে। প্রতিটি নড়াচড়া, প্রতিটি স্পন্দন, সবকিছুর পেছনের আসল হিরো কিন্তু এই গতিশীল কাঠামোগুলোই। তবে জীবনের এই ইঞ্জিনগুলোকে টিকে থাকতে হলে ৪টা ভীষণ কড়া নিয়ম মেনে চলতে হয়। বেঁচে থাকার লড়াই বলতে পারেন। প্রথমত, প্রতিটি কোষকে নিজের শক্তি নিজেকেই উৎপাদন করতে হবে, যাকে আমরা বিপাক বা মেটাবলিজম বলি। এরপর কাজের ফলে যে বর্জ্য বা আবর্জনা তৈরি হয়, সেটাকে রেচন প্রক্রিয়ায় বের করে দিতে হবে। পাশাপাশি চারপাশের পরিবেশ বা বিপদ টের পাওয়ার জন্য এদের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটিও থাকতে হবে। আর শেষমেশ এদেরকে বৃদ্ধি পেতে হবে। এই কাজগুলো কোনো অপশনাল ব্যাপার নয়। বেঁচে থাকার জন্য এগুলো একদম ১০০% বাধ্যতামূলক শর্ত। এবার চলুন এই সেলুলার কারখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস মানে দহন প্রক্রিয়ার দিকে একটু নজর দিই। অণুবীক্ষণ যন্ত্রের নিচে তাকালে এই রাসায়নিক বিক্রিয়াগুলোর যে বিশাল ব্যাপ্তি দেখা যায়, তা সত্যি মাথা নষ্ট করার মতো। একটা মজার তথ্য দেওয়া যাক, সারাদিনে আমাদের শরীরের সমস্ত কোষ মিলে যে পরিমাণ শক্তি উৎপন্ন করে, তা একসাথে করলে একটা ছোটোখাটো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু অনায়াসেই চালিয়ে দেওয়া যাবে। ভাবা যায়, লক্ষ কোটি কোষ যখন একসাথেই অতি ক্ষুদ্র দহন বা বার্নিং প্রসেস চালায়, তখনই মানবদেহ এমন অভাবনীয় শক্তি পায়। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে দারুণ দিকটা হলো এর পেছনের বিজ্ঞান। কোষগুলো ঠিক কিভাবে কাঁচামাল নেয় আর সেগুলোকে শক্তিতে কনভার্ট করে, সেটাই এখানে আসল ব্যাপার। বিজ্ঞানের ভাষায় এর নাম অ্যারোবিক সেলুলার রেসপিরেশন। সহজ ভাষায় বললে, এই রাসায়নিক বিক্রিয়ায় কোষ পুষ্টি এবং অক্সিজেনকে ব্যবহার করে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। এই এটিপিকে বলা যায় কোষের নিজস্ব কারেন্সি বা টাকা। মানে কোষ তার যাবতীয় কাজকর্ম চালানোর জন্য এই এটিপি নামক এনার্জি মুদ্রা খরচ করে। এটা ছাড়া জীবনের অস্তিত্ব একদমই অসম্ভব। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে আমাদের এই ইঞ্জিন আসলে কি কাঁচামাল বা ইনপুট নিচ্ছে এবং তার বদলে কি আউটপুট দিচ্ছে। পুষ্টি এবং অক্সিজেন এই ইঞ্জিনের ভেতরে ঢুকছে ঠিকই, কিন্তু এখানে অক্সিজেনের রোলটা একদম গেম চেঞ্জিং। অক্সিজেন মূলত একটা স্পার্ক বা স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে, যা পুষ্টিগুলোকে পুড়িয়ে সেই এটিপি বা শক্তিটা বের করে আনে। কিন্তু ওই যে কোনো কারখানায় কিছু বর্জ্য বা ধোঁয়া তো তৈরি হবেই, তাই না? এখানেও ঠিক তাই হয়, আর সেই প্রধান বর্জ্যটাই হলো কার্বন ডাইঅক্সাইড। এখন শক্তি উৎপাদনের এই অপরিহার্য প্রক্রিয়ার কিন্তু একটা বিপজ্জনক দিকও আছে, আর সেটা হলো এই বিষাক্ত বর্জ্য। কার্বন ডাই অক্সাইড কেন এত অ্যালার্মিং? কারণ এটা যদি কোষের ভেতরে জমতে থাকে, তবে তা কোষের ভেতরের তরলের সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে। আর এই অ্যাসিড কোষের ভেতরের পিএইচ লেভেল এত দ্রুত কমিয়ে দেয় যে কোষের ভেতরের অত্যন্ত সেন্সিটিভ প্রোটিন আর যন্ত্রপাতিগুলো আক্ষরিক অর্থেই ভেতর থেকে গলে যেতে বা ধ্বংস হতে শুরু করে। তাই এই বর্জ্যর সাথে সাথে দূর করাটা একদম মাস্ট। ঠিকমতো বর্জ্য না সরালে কোষ নিজেই বিষাক্ত হয়ে মারা পড়বে। ব্যাপারটা অনেকটা সেই বিরক্তিকর রুমমেটের মতো, যে সারাদিন ঘরে আবর্জনা জমায় কিন্তু কখনো ওই ডাস্টবিনে ফেলে আসে না। আর সেই আবর্জনা যদি হয় কারখানার বিষাক্ত ধোঁয়া, তাহলে ঘরের কী অবস্থা হবে তা সহজেই অনুমান করা যায়। ঠিক এই কারণেই কোষ তার ভেতরে তৈরি হওয়া বর্জ্যগুলোকে খুব সাবধানে আণবিক প্যাকেটে বন্দি করে ফেলে, যাতে তৈরি হওয়ার সাথে সাথে সেগুলোকে দ্রুত বাইরে ছুঁড়ে ফেলা যায়। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলেই জীবন মরণের ব্যাপার। চলুন এবার দেখি এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। একটা একা অতি ক্ষুদ্র কোষ কিভাবে তার নিজের ভেতরে এই বিষাক্ত বর্জ্য জমতে দেয় না। এর সিক্রেট লুকিয়ে আছে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ার মধ্যে।
কোষের ভেতরে যখন বর্জ্যের ঘনত্ব খুব বেড়ে যায় তখন প্রকৃতির সাধারণ নিয়ম মেনেই সেই বর্জ্য আপনা আপনি বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় মানে কোষের বাইরের রক্তে ছড়িয়ে পড়ে। এই ঘনত্বের পার্থক্য বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টই মূলত একটা বিশাল সাপ্লাই আর এক্সস্ট নেটওয়ার্কের সেতুবন্ধন হিসেবে কাজ করে। এবার জিনিসটাকে একটু জুম আউট করে দেখা যাক। এই ক্ষুদ্র ইঞ্জিনগুলোকে সচল রাখতে শরীরের ভেতরে যে বিশাল সাপ্লাই চেইন কাজ করে তা অবিশ্বাস্য। রক্ত সঞ্চালন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম হলো শরীরের ভেতরের একটা ব্যস্ত সুপার হাইওয়ে। তবে এই হাইওয়েটা যখন কোষের কাছাকাছি পৌঁছায় তখন তা একদম সরু গলি বা ক্যাপিলারিতে পরিণত হয়। এই গলিগুলো এতটাই সরু যে অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকাগুলোকে আক্ষরিক অর্থে এক লাইনে বা সিঙ্গল ফাইলে চলতে হয়, যাতে তারা প্রতিটি কোষে নিখুঁতভাবে পুষ্টি নামিয়ে দিতে আর বর্জ্য তুলে নিতে পারে। এই পুরো প্রসেসটাকে শুধু একটা সাধারণ লিস্ট ভাবলে চলবে না, এটা হলো একটা ননস্টপ সুপারফাস্ট লজিস্টিক লুপ। রক্তের মাধ্যমে কাঁচামাল পৌঁছানো, কোষপর্দার সূক্ষ্ম বর্ডার পার হয়ে গ্যাস ও পুষ্টির আদান প্রদান, ভেতরে এটিপি বা শক্তি তৈরি হওয়া আর সাথে সাথেই ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইডকে রক্তে ফিরিয়ে দেওয়া, এই 4টা ধাপ কমপ্লিট হতে সময় লাগে মাত্র কয়েক মাইক্রোসেকেন্ড। আর এই একই সাইকেল শরীরের প্রতিটা কোণায় লক্ষ কোটিবার একসাথে ঘটে চলেছে। এই অবিশ্বাস্য স্পিডই মানবদেহকে প্রতিটা মুহূর্তে সচল রেখেছে। এই রোমাঞ্চকর ব্যাখ্যার একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। একবার কল্পনা করা যাক, যদি চোখের আড়ালে থাকা একটা মাত্র অতি ক্ষুদ্র কোষ শ্বাস নেওয়ার জন্য, বিষাক্ত বর্জ্য থেকে নিজেকে বাঁচানোর জন্য এবং শক্তি তৈরির জন্য এত পারফেক্টলি আর এত জটিলভাবে কাজ করে, তাহলে ৩০ ট্রিলিয়ন কোষ নিয়ে গড়া এই মানবযন্ত্রের আসল ক্ষমতা আসলে কতটা বিশাল। দেহের এই নিখুঁত বায়োলজি সত্যিই এমন এক বিস্ময়কর মেকানিজম যা আমাদের নিজেদের অস্তিত্বের পেছনের অসাধারণ ইঞ্জিনিয়ারিংকে বারবার মনে করিয়ে দেয়।